রেকর্ডিং। আজকেও সিম্পলিফিকেশনের কয়েকটা অঙ্ক করব, তারপরে শেষ। তাহলে এই অঙ্কটা কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস বলছে ইজ 3। দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ বলছে 3, and the difference between their cubes বলছে 999. Find the difference between their squares. তো দুটো নাম্বার, একটাকে আমি এ ধরে নিই আর একটাকে আমি বি ধরে নিই। ডিফারেন্স কত বলছে? 3, তাই তো? ডিফারেন্স বিটুইন দেয়ার কিউবস, তার মানে এ কিউব মাইনাস বি কিউব, এটা 999 হবে। কোশ্চেন এটাই বলছে। জিজ্ঞেস কি করেছে? ডিফারেন্স বিটুইন দেয়ার স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জিজ্ঞেস করেছে এখানে, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এ প্লাস বি টু এ মাইনাস বি, এটাই আমাকে বার করতে হবে। তো কি করে বার করবো? আমরা কিউবের ফর্মুলা জানি। এ কিউব মাইনাস বি কিউব কত হয়? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটাই ফর্মুলা হয়। আচ্ছা, এখান থেকে এ মাইনাস বি, এটার ভ্যালু কত বলে দিচ্ছে? কোশ্চেনে 3 বলে দিচ্ছে। তবে 3 দিয়ে আমি যদি কাটি, তাহলে 3 দিচ্ছে 9, 333। তার মানে এইটুকু পেয়ে গেলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটার ভ্যালু 333, তাই তো? আচ্ছা, এইটাকে আমি যদি স্কোয়ার করে দিই, বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে কি পাবো? এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে মাইনাসের 2ab, এটা ইকুয়াল টু 9 হবে এখানে, তাই তো? তাহলে আমি বললাম যে এটার থেকে এটা যদি মাইনাস করে দিই, তাহলে এটা এটা কেটে যাবে, মাইনাস করছি, তাহলে কেটে যাবে। এখান থেকে 3ab, এটা ইকুয়াল টু কত পেয়ে যাবো? 224। তাহলে এ বি ইকুয়াল টু কত পাচ্ছি এখান থেকে? এ বি ইকুয়াল টু 108, তাই তো? আচ্ছা, তিনের ডিফারেন্সে আমাকে যদি এ বি ভাঙতে হয়, তাহলে আমি বলি যে এ বি, তাহলে এটা কত হবে? এ বি এখানে লিখে দিচ্ছি। এ বি 12 গুণ 9 করলে 108 হয়, আমরা জানি। তিনের ডিফারেন্সও ভাঙছে দেখতে পাচ্ছি, তার মানে এটা একদম ঠিক। এ 12 আর বি হচ্ছে 9, এটুকু পেয়ে গেলাম। তাহলে এখানে কি বার করতে হবে? 12+9 আর 12-9। এটা তো কোশ্চেনে বলেই দিয়েছিল এ মাইনাস বি, তার লেখা লেখার দরকার নেই। তার মানে এইটুকু কথা, এটা 363 আনসার। কয়েকটা, এটা করো। হবে এটা? এটা কিছুই নেই, শুধু ক্যালকুলেশন আছে।
এখান থেকে 1.25 আছে, তাই তো? এটাকে তুলে এখানে 100 লিখে দাও। আচ্ছা, আমরা জানি 8 দিয়ে যদি আমরা 100-কে কাটি তাহলে আমরা কত পাই? 12.5 পাই, তাই না? তার মানে 12.5, এটা দিয়ে কাটলে এখান থেকে 8 পেয়ে যাব আমি, এখান থেকে 8 পেয়ে যাব, আর এখান থেকে কত পাচ্ছি? 10 পাচ্ছি, তাই তো? তার মানে এটা ইকুয়াল টু আমরা 10/8 লিখতে পারি, লিখতে পারি। তার মানে এটার সাথে মাল্টিপ্লাই করলে এখান থেকে কত পাবো? এখান থেকে 1.25 পাচ্ছি, আর একের সাথে করলে আর এখান থেকে 8 থেকে কেটে যাবে, 8 8 64, আর এখানে 10 দেওয়া আছে, 10-এর পাওয়ার দেওয়া আছে -5, 10-এর পাওয়ার -5 মানে 1/10 পাওয়ার 5, তাই তো? আর এখানে 10 দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, তাহলে এখান থেকে কত পাবো? আমরা এখান থেকে 10-এর পাওয়ার এখান থেকে -4 পেয়ে যাবো, তাই না? আর 8 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 0.8 হয়ে যাচ্ছে। ওকে, এটা ইকুয়াল টু কত বলছে? 1.2496 প্লাস এ। ওকে, এবার দেখো, 10-এর পাওয়ার -4 মানে কি? 10-এর পাওয়ার -4 মানে 1/10 পাওয়ার 4, তাই তো? মানে এখানে চারটে জিরো হচ্ছে, 1 বাই নিচে একের পরে চারটে জিরো। তাহলে এখানে আমি যদি উপরে জিরো গুলো তুলে দিই, এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 1.25 মাইনাস এখান থেকে পাচ্ছি 0.00, চারটে জিরো হবে। এটা ইকুয়াল টু 1. আচ্ছা, এটাকে আমি এই সাইডে নিয়ে চলে আসি, মাইনাস করে 1.2496 ইকুয়াল টু এ। এটা সলভ করলেই এর ভ্যালু পেয়ে যাব আমরা, তাই না? হুম, তাহলে এখান থেকে কথা হচ্ছে, এখানে দেখো এই প্লাসের 1 আর এটা প্লাসের 1, এটা মাইনাসের 1, এই দুটো তো কেটে যাবে, তাই না? তাহলে এখানে কত পড়ে আছে? 25, 25-এর পরে তার মানে এটা আর এটা মাইনাস হয়ে আছে, তাই তো? তার মানে 8, এটার সাথে আমি যদি এটা মাইনাস করে দিই তাহলে কত পাচ্ছি? 96। তার মানে এখান থেকে 1 2 3 4, 1 2 3 4, দুটো শূন্য আমি এখানে বসিয়ে, তাহলে এখান থেকে 6 চলে গেল, এখানে 4, আর 9 10 হয়ে গেল, 10 মিলে গেল, এটা পাচ্ছি। আর এখান থেকে কত হচ্ছে? 0.1 2 3 4 জিরো, 1 2 3 4 জিরো, তারপরে একটা 8, তো এখানে একটা জিরো করে দিই আমরা, মাইনাস হয়ে আছে, তাহলে মাইনাস করতে হবে, মাইনাস করলে এখান থেকে কত হচ্ছে? 8 9 10, আর এটা হলো 1, তারপরে 3, 1 2 3, এটা স্যার, এটাই এর ভ্যালু। এটা বলো কি হবে? এ বি সি বলছে থ্রি সিঙ্গেল ডিজিট নাম্বার সাচ দ্যাট, এখানে বলে দিয়েছে এটা, মানে এ বি সি পরপর রিপিট হতে থাকছে। এবিসি রিপিট হওয়া মানে কি? 0.এবিসি, এটার মাথায় বার, তাই তো? আচ্ছা, 0.এবিসি এটার মাথায় বার দেওয়া মানে ABC/999, এইভাবেই তো আমরা লিখি, তাই না? এটার ভ্যালুই কোশ্চেনে কত বলছে? 26/37, তাই তো? তো কিছু দিয়ে কাটা যাচ্ছে এটা। 37, 3 37-এ 111 হয়, তাই তো? তো 37 দিয়ে আমি কেটে দিলাম, 3 37-এ 111, মানে এখানে 9, 9 দিয়ে কাটলে এখানে আর 3 করে থাকছে। ওকে, এভাবে লিখতে পারি। এবার 3 9 27, তাই তো? 27 গুণ 26 কত হচ্ছে? 27 গুণ 26 করলে ABC ইকুয়াল টু 6। ওকে, ABC জানতে চেয়েছে, A প্লাস বি প্লাস সি 7 প্লাস 0 প্লাস 2 9।
বাট এক্স এর ভ্যালু কত হবে এখানে? এটা তো পারা উচিত, এটা করা বোঝা যাচ্ছে এটা। এটা করার আগে একটা কনসেপ্ট বলে দিই। ধরো দেওয়া আছে 5 এর স্কোয়ার, ঠিক আছে? 5 এর স্কোয়ার দেওয়া আছে, তার উপরে পাওয়ার ধরো 3 দেওয়া আছে। আর এখানে ধরো 5 এর স্কোয়ার দেওয়া আছে, হুম, আর এখানে ব্র্যাকেটে এখানে আবার 3 দেওয়া আছে। দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? এক্স্যাক্টলি। এটা হচ্ছে পাওয়ারের পাওয়ার। তার মানে এখানে 5 এর পাওয়ার 8 হয়ে যাবে। এটা ব্র্যাকেট দেওয়া মানে কি? ব্র্যাকেট দেওয়া মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 5 এর পাওয়ার 2 গুণ 3, মানে 5 এর পাওয়ার 6 হবে। এবারে অঙ্কটা করো। এখানে এই যে এই পাওয়ারটা দেওয়া আছে, এটা দেখে তো গুণ করে দেবে না। এই জন্য বললাম ব্র্যাকেট দেওয়া আর পাওয়ারের পাওয়ার মানে একটু আলাদা জিনিস হয়। বলো এক্স এর ভ্যালু। এটা করতে এতক্ষণ লাগছে? কিছুই তো নাই। মানে এখানে 25 লিখে দেবো আমি, 25 লিখলে এখানে 25 এর স্কোয়ার, তার মানে 2 গুণ হয়ে যাবে এখানে কার সাথে না 2x - 3 এর সাথে, তাই তো? এদিকে 25 এর পাওয়ার কত? এখানে 1 এর পাওয়ার দেখতে পাচ্ছি এত, তার মানে এটা একই থেকে যাবে। তাহলে 25 এর পাওয়ার এখানে কত হবে? 6 পড়ে থাকবে, তাই তো? তাহলে এখানে কত? 25, তার মানে 2x - 3 = 6, তার মানে 2x কত হচ্ছে? 6। তিনের দিকে চলে যাবে। x = কত? 3। কয়টা? এর ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? এটা বলেছিলাম পাওয়ারটাকে উল্টে দেবে, উল্টে নিলে এখানে একটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, আর কিছুই না। পারবে তো, করো। -7। কয়টা? x = কত হবে? আচ্ছা ভাই, এখানে বলে দিই, যদি ধরো এরকম দেয় এক্স, এটার সাথে মাল্টিপ্লাই আছে √x। আচ্ছা, √x মানে কি? এখানে এক্স মানে পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, ইন্টু এখানে রুট মানে কি? রুট মানে পাওয়ার হাফ হয়ে যায়, তাহলে এটাকে লিখতে পারি x এর পাওয়ার। তাহলে কি হবে? 1 + ½ হয়ে যাবে। তাহলে x এর পাওয়ার কত হচ্ছে? 3/2। এটাই এখানে কাজে লাগবে। করো। হুম, হুম।
হবে না এটা? তাই এখানে দেখতে পাচ্ছি এক্স, এক্স এর পাওয়ার এখানে কত আছে না, এক্স এর পাওয়ার, তার মানে এখানে আমি বলতে পারি যে এক্স আর এক্স এর পাওয়ার এখানে 3/2, তাই তো? এক্স এর পাওয়ার 3/2 ইকুয়াল টু, এখানে তাহলে কত হবে, এক্স, এটার পাওয়ার 3/2 ইন্টু এক্স। তো কম্পারিজন করলে এখান থেকে কি পাচ্ছি আমরা, কম্পারিজন করলে এক্স এর পাওয়ার এখানে 3/2 ইকুয়াল টু 3/2 ইন্টু এক্স, এটাই পাচ্ছি। আচ্ছা, এখানে এক্স আছে মাল্টিপ্লাই, কিছু নেই পাওয়ার, মানে এটার এক আছে, এইটা আমি যদি এই সাইডে ভাগ করে নিয়ে চলে আসি, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মানে 3/2 মাইনাস ওয়ান, 3/2 মাইনাস ওয়ান, মানে এখানে এক্স এর পাওয়ার কত হচ্ছে, হাফ, ইকুয়াল টু এইদিকে 3/2 পড়ে আছে, বোথ সাইড আমি স্কোয়ার করে দিই, তাহলে এখানে হাফ পাওয়ারটা কেটে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু 9/4 পড়ে যাবে। এই ছিল না পাওয়ারের কেসটা, এই যে এইটাকে প্রথমে তুললাম, এখানে কত আছে, নিচে এক্স আছে, এই এক্স লিখলাম, উপরে এখানে কত আছে, এক্স ইন্টু রুট এক্স, এক্স ইন্টু রুট এক্স মানে কি, এক্স এর পাওয়ার 3/2, এই যে দেখালাম এখানে, এটাই লিখলাম, তাহলে পাওয়ারে এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার হচ্ছে এক্স এর পাওয়ার 3/2, ওকে, আর এইদিকে এক্স, এক্স রুট এক্স মানে কত, এক্স রুট এক্স মানে এক্স এর পাওয়ার 3/2, এটার সাথে মাল্টিপ্লাই আর একটা এক্স আছে, এবার কম্পারিজন যদি করি, এইটা আর এইটা কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো, এক্স এর পাওয়ার 3/2 লিখলাম, আর এখানে 3/2 ইন্টু এক্স, 3/2 ইন্টু এক্স লিখলাম। এবার এই এক্সটা কি হলো, এইদিকে ভাগ করে নিয়ে চলে আসবো, ভাগ করলে আমরা কি জানি পাওয়ার মাইনাস হয়, মানে এক্স এর পাওয়ার 3/2 ভাগ আমি এক্স করি, এখানে কিছু নেই পাওয়ার, মানে ওয়ান আছে, তাহলে এক্স এর পাওয়ার কত হবে, এক্স এর পাওয়ার 3/2 মাইনাস ওয়ান, ভাগ করলে পাওয়ার মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস করে এখানে কত দেখতে পাচ্ছি, এক্স এর পাওয়ার হাফ, এটা ইকুয়াল টু 3/2 পড়ে আছে, এবার বোথ সাইড স্কোয়ার করে দিই, বোথ সাইড স্কোয়ার করলে কি হবে, এক্স এর পাওয়ার হাফ, এটাকে আমি যদি স্কোয়ার করি, দুই গুণ হচ্ছে, তাহলে এই দুই থেকে দুই কেটে যাবে, শুধু এক্স পড়ে থাকলো, আর এদিকে স্কোয়ার করলে 9/4। বলো, এখন ডাউট আছে না ক্লিয়ার হয়েছে, ডাউট থাকলে বলো। Next. What is the value of root over a plus 9? পুরোগুলো খেয়ে কাজ পাই না, যখন পড়াতে বসি তখনই থাকতে হবে, সারাদিন থাকবে না। হেভি ফুর্তি মানে, বলো এটা কি হবে, এখানে যে কোনো একটা নিয়ে নিই, ঠিক আছে, কারণ এখানে পাওয়ারের সাথে প্রত্যেকটার কম্পারিজন হবে, তাই আমি বললাম প্রত্যেকটা না লিখে যে কোনো একটা দিয়ে আমি কাজ করে দিই, মানে এখানে উপরে কত আছে, 3 এর পাওয়ার a প্লাস 3, আর এখানে তাহলে 3 এর পাওয়ার কত হচ্ছে, 3 a-3, ওকে, ভাগ করলে আমরা কি জানি, পাওয়ার মাইনাস হয়ে যায়, তাহলে এখানে 3 এর পাওয়ার কত পড়ে থাকবে, -2a+6, এটা ইকুয়াল টু এখানে কত আছে, 4, তো 3 5-এ 15 ভাঙতে পারতো, 3 এর পাওয়ার কত হচ্ছে 26, 5-এর পাওয়ার 26, পাওয়ারের কম্পারিজন যদি করি, এটার সাথে এটা কম্পারিজন হবে, তাই না, এই তিনটা যদি আমি উপরে দিয়ে চলে যাই, তাহলে পাওয়ার কত হচ্ছে মাইনাস, মানে 3 এর পাওয়ার -26, ওকে, তো এটার সাথে এটা কম্পারিজন করে, এবার যদি তুমি সবগুলো করতে চাইতে, তাহলে এখানে 4-এর সাথে 4-এর কম্পারিজন হতো, 5-এর সাথে এখানে 5-এর কম্পারিজন হতো, ঠিক আছে, তো যে কোনো একটা নিয়ে কম্পারিজন করলেই হবে, প্রত্যেকটা নিয়ে আর করার দরকার নেই, এই জন্য বললাম যে কোনো একটা নিয়ে করবো, এখানে -2a+6 ইকুয়াল টু -26, তোমার 6 ওদিকে চলে যাবে, তাহলে কত হচ্ছে, a ইকুয়াল টু কত বেরোচ্ছে এখান থেকে, -2a ইকুয়াল টু 6 6 12 32, তো a ইকুয়াল টু কত, চলো a ইকুয়াল টু 16 এখানে যদি পুট করে দিই, তাহলে রুট ওভার কত হচ্ছে 25, মানে 5। নেক্সট,
তাহলে এটা কি হবে? হবে এটা এখানে 2/3, 2/3 এর পাওয়ার কত হবে ভাই? 2/3 এটার পাওয়ার কত হবে? উপরে 3, এটার সাথে মাল্টিপ্লাই আছে এটা 2x+3, এটার সাথে মাল্টিপ্লাই আছে আবার কত? -3/4। ওকে, দেখে নিলাম। এইদিকে কত আছে? 2/3। তো 2/3 এর পাওয়ার এখানে কত হবে? 2/3, এটার সাথে মাল্টিপ্লাই আছে 3x+7, এটার সাথে মাল্টিপ্লাই আছে আবার -6/5। মাইনাস থেকে মাইনাস আগেই উড়িয়ে দিলাম। ওকে, আর কিছু দিয়ে কাটা যায়? 3 দিয়ে কাটা দেবো, 3×6। 5 দিয়ে আর কিছু দিয়ে কাটা যাচ্ছে না। তাহলে এখানে কত হচ্ছে? 5 দিয়ে এখানে 3×5 = 15। 3×15 = 45। 45 পড়ে থাকছে। আর এখানে 2x+3। ওকে, আর এইদিকে 4, 4×2 = 8, 8×2 = 16, 16, 3x+7। তাহলে 45×90, 3×16 = 48, 48 তার মানে 42 এক্স। 3×35 = 135 আর -23। তো এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে ভাই? হ্যাঁ, ভুলভাল করলাম নাকি? তোমাদের কি এরকম বেরোচ্ছে? ও আচ্ছা, এক্স এর ভ্যালু তো বের করতে বলেনি, এটা তো এইটা বার করতে বলে। তাহলে এখানে কত? 42x মানে হচ্ছে -23, তো -23 এখানে বসিয়ে দিই। তাহলে 2 প্লাস এখানে 23 হয়ে যাবে, তার মানে 25। 25 মানে কত হচ্ছে? 5 অ্যান্সার। আমি ভাবছি এক্স এর ভ্যালু বের করতে দিই, দেখিনি এটা। বলো, প্রবলেম থাকলে বলো এটা, যদি ডাউট থাকে কোনো। এই যে আমি তো কম্পারিজন করব এইটার সাথে এইটা, তাই না? তার মানে এখানে ভাই এই 5টা এখানে ক্রস মাল্টিপ্লাই হয়ে এদিকে চলে আসবে, তাই তো? তো অ্যাকচুয়ালি এই দুটো কেটে দিয়েছি, কেটে দিয়ে এইটা ইকুয়াল টু এইটা। ওকে, এই দুটো ইকুয়াল টু এটা। তো 5টা এদিকে মাল্টিপ্লাই হয়ে আসলে 3, 3×5 = 15, আর এখানে 3 আছে, তাহলে 3, 15, 45, মানে 45 হয়ে যাবে। এখানে নিচে 4 আছে, 4টা এদিকে গিয়ে 2 এর সাথে একবার গুণ হলো, 4×2 = 8, আর এখানে 2, 2 ছিল কাটাকাটি করে, তার মানে এখানে 8×2 = 16। তারপর ক্রস মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে এক্স এরটাকে এইদিকে নিয়ে চলে এলাম, আর এই নিউমেরিক্যাল ভ্যালু একদিকে নিয়ে কয়েকটা। কি বলছে এখানে? এম প্লাস এন জানতে চেয়েছে ভাই, বলো কি হবে? এম আর এন দুটোই বলছে ইন্টিজার, কিন্তু হ্যাঁ, দুটোই ইন্টিজার। তাহলে কি হবে বল? হবে এটা?
কাউন্ট করেই দিচ্ছি তাড়াতাড়ি। 810 ইকুয়াল টু এইখানে ভাই পয়েন্টের পরে এখানে তিনটে সংখ্যার মাথায় বার দেওয়া আছে, তাহলে 9n5 এটা বাই 999 হবে। হবে তো? 9 দিয়ে কেটে দিলাম, তাহলে 111 হয়ে গেল, 9 দিয়ে কাটলে 9 9 81 90 হয়ে গেল। Okay? আহ 3 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 37 হবে, 3 দিয়ে কাটলে 30 হচ্ছে। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে 37m ইকুয়াল টু 30 ইন্টু এই সংখ্যাটা পড়ে থাকলো ভাই 9n5। মানে এখানে কি দেখতে পাচ্ছি, এই যে 9n5 যে সংখ্যাটা আছে এটা 37 দিয়ে কাটা যাবে, তাই তো? সেটা 37-এর মাল্টিপল হতেই হবে। তাহলে এমন একটা সংখ্যা যেটা কিনা 37 দিয়ে কাটা যায়, লাস্টে 5 আসছে, তো এটা দিয়ে আমি কিছু অ্যাজিউম করতে পারি। তো আমি বললাম 37 এটা প্রপার ওয়েতেও করা যাবে, যদি দেখতে চাও দেখিয়ে দিতে পারি, কিন্তু ওটা আরো বেশি কমপ্লিকেটেড হবে। আমি ইজিয়েস্ট ওয়ে বলে দিচ্ছি। তো এটার সাথে একবার 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে ভাই এখানে 9 ঘরের কোনো সংখ্যা কি আসছে? আসছে না। তাহলে আমি বললাম যে তাহলে 15 দিয়ে করি। 15 দিয়ে করলেও হচ্ছে, 3 15 45, 9 ঘরে এখনো আসছে না। তাহলে আমি বললাম 25 দিয়ে করি, 3 25 75, তার মানে আসতে পারে। তাহলে আমি বললাম 25 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 7 25 175, 5 17, আর 3 25 75 আর 17, 7 5 12, 7 8 9, তার মানে 925 আসছে। তার মানে হ্যাঁ, এটা 25 দিয়েই কাটা যেতে পারে। তার মানে আমি বললাম যে এইখানে যে সংখ্যাটা সেটা 925ই থাকতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। তো 37 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কতবার যাচ্ছে? 25 বার যাচ্ছে। তাহলে এম ইকুয়াল টু কত হচ্ছে? 3 25 75, আমার 750। ভাই এম প্লাস এন জানতে চেয়েছে। এম এর ভ্যালু কত? 750। এন এর ভ্যালু কত? 2 দেখতে পাচ্ছি এখানে, দেখো 2। অ্যান্সার কত? 752। বলো, কোনো ডাউট থাকলে বলো। ডাউট আছে কোথাও? না থাকলে নেক্সট।